এটা হচ্ছে আমি মডেলিং থেকে আসলে অভিনয়ে আসি না, আমি মঞ্চ থেকে আসা একজন মানুষ। আর আমি ছুটে যাওয়ার পিছনে হচ্ছে আমি হলমুখী একটা মানুষ ছিলাম ছোটবেলায়, মানে এই সিনেমা দেখার জন্য অনেক মায়ের খেতে হতো। আর সেই 80-র দশক 90 দশকের যারা ছোট ছোট চরিত্রে অভিনয় করতো তারাও আমার কাছে খুব পরিচিত এবং শ্রদ্ধাভাজন, এবং তাদের সেই অভিনয়কে মনে প্রাণে ধারণ করে কিন্তু আজকে আমার ইন্ডাস্ট্রিতে আসা। সেই প্রেক্ষাপটে যেরকমটা বললেন, অঞ্জনা ম্যাডামের কথা বললেন, প্রবীরদার কথা বললেন, তো এই মানুষগুলো তো আমাদের আইডল। এবং আমি মনে করি যে আমরা এখনকার জেনারেশন, আগেকার আপনি দেখেন ছোট ছোট চরিত্রে যারা অভিনয় করতেন তাদেরকেও মানুষ ছিল, কিন্তু আমরা এখন 5টা 10টা সিনেমা করে ফেলি। আমি আমার কাছে স্টার, মানে আমার পরিবারের মানুষেরা কিন্তু রাস্তায় বের হলে কেউ চিনে না। তো সেই প্রেক্ষাপটে ধরুন কালকের একটা গল্প যদি বলি, আমরা যখন তাকুয়া মসজিদে প্রবীরদাকে নিয়ে গেলাম গোসল করানোর জন্য, একজন সিকিউরিটি জানতেন না যে কার লাশ তিনি বহন করে নামিয়েছেন। তো আমি যখন আমার গাড়িটা আনতে গেলাম, হঠাৎ করে উনি বললো কি কে মারা গেছে, আমাদেরকে দেখে একদম বললাম এরকম। এই লোক একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে আবার আসলো, অথচ এই লোকটাই কিন্তু লাশটাকে নামালো। তো এখানে আমি মনে করি সিনিয়রদের কারণ একের পর এক কিন্তু সবাই চলে যাচ্ছে। আজকে যাদের দ্বারা ইন্ডাস্ট্রি, আজকে আমি যেরকম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য, এই আজকে এই জায়গাটিতে আমার বসার সুযোগ হয়েছে, যারা সৃষ্টি করেছেন এর মধ্যে প্রবীরদাও কিন্তু একজন, অঞ্জনা ম্যাডামও একজন। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি সিনিয়রদের বেলায় আমাদের অনেক সিনসিয়ার হওয়া উচিত। আর আমি যখন অন্যের বেলায় থাকবো, অন্য মানুষগুলো কিন্তু আমার বেলায় থাকবে। আর উপস্থিতির যে বিষয়টি আসলে এটা সবার একান্ত ব্যক্তিগত বিষয়, আসলে সামাজিক কাজে সবাই থাকে না। অনেক সেলিব্রিটি আছে যার পাড়া প্রতিবেশীর মানুষও জানে না তার বাড়ি কোথায়। এটা আপনারা লক্ষ্য করবেন যে ছোটবেলা থেকে ঢাকায় এসছে, জীবনও গ্রামে যায় না, গ্রামের মেঠো পথে হাতে নাই, গ্রামের মাটিতে সন্তানদেরকে খেলাধুলা করতে দেয় না। তো আমরা গ্রাম থেকে বেড়ে ওঠা, আর বিশেষ করে আমি বরাবরই সামাজিক কাজে ছিলাম। বিএফডিসিতে আমি দেখেছি প্রবীরদার একটা বিষয়, আমি যখন বিএফডিসিতে আমার সমন্বয়ে যে বিএফডিসিতে মসজিদটি হয়েছিল, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ সিনিয়ররা আমাকে যথেষ্ট স্নেহ করে। এই যে কিছুক্ষণ আগে ওনাকে সম্মিলিত করে আসলেন, কেমন লাগছে কি বলবেন? যে একজন বর্ষিয়ান অভিনেতাকে আমরা হারালাম। আমরা শুধু একজন বর্ষিয়ান অভিনেতাকে হারাইনি, যখন আমি নিজের আয়নার সামনে দাঁড়াই আমার নিজেকে অভিনেতা মনে হয়। আজকে বারবার আমি তাকিয়ে দেখছিলাম প্রবীরদার সেই ছবিটি, যেটি ব্যানারে ছিল, যে একটা রাজকীয় ভাব। আসলেই যে রঙিন চলচ্চিত্রের একজন রাজা, যেটা সাদা কালোতে ছিলেন আনোয়ার স্যার, পরবর্তীতে রঙিনে। তো আসলে প্রবীরদার জন্য তো আগেই কেঁদেছি যখন নবাব সিরাজদৌল্লা দেখেছি, নতুন করে কাঁদার কিছু নেই। আর প্রবীরদার চেহারাটাই এমন ছিল, যাকে আসলে থাকে না কিছু মানুষ, যার চেহারা দেখার পর একটা শ্রদ্ধা ভক্তি আসে। হ্যাঁ, একজন অভিনেতার যেরকম তার প্রতি আমি ফ্যান, তার চেহারা, তার সেই স্টাইল, তার হেয়ার স্টাইল, আমার মনেই হচ্ছে না দাদা চলে গেছে। তো আমি সর্বশেষ আপনাদের মাধ্যমে প্রবীরদা আমাদের মাঝেই বেঁচে থাকবেন, কারণ আমরা 70 দশক 80 দশক 90 দশক হয়তো পাবো না, কিন্তু একজন প্রবীরদারা যারা ছিলেন তারা সবসময় দর্শক এবং প্রত্যেক জেনারেশনের হৃদয়ে থাকবেন।